আপনাদের সকলের গাথার্থে এটা জানাই, আমি যখন দুরূদ শরীফ পড়ছিলাম আপনাদের অনেকেই তখন অমনোযোগী ছিলেন, দুই একজন মনোযোগ দিয়ে পড়েছেন। মনে রাখবেন, দুরূদ শরীফ আপনি যেখানেই পড়ুন না কেন, সেটা মোহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে দুরূদ শরীফটা পড়বেন। সুবহানাল্লাহ বলুন না। এখানে আমাকে বলা হয়েছে রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞানের পরিধি। আমরা সকলে জানি মদিনাতুত তৈয়বার সবজে গুম্বদের নিচে আমাদের নবীজি আরাম ফরমা আছেন। বলুন না সুবহানাল্লাহ। সবজে গুম্বদের নিচে, সেই কারণে সবজে গুম্বদের সাথে আমাদের প্রাণের সম্পর্ক, আমাদের রূহের সম্পর্ক। সেই কালাম অনুসারে আমার এই ভাইয়ের মতো অনেকে টুপি পরে সবুজ গুম্বজের দিকে ইশারা করে রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসার প্রকাশ করে। বলুন না সুবহানাল্লাহ। সেই নবীজিকে যারা দুরূদ শরীফ পড়ে, তাদের কাছে রাসূলুল্লাহ পঠিত দুরূদ শরীফটা তাদের কাছ থেকে আমার নবীর দরবারের মধ্যে পৌঁছে যায়। কিন্তু এই পৌঁছাটা দুই রকমের হয়। দুরূদ শরীফ আল্লাহর নবীজির দরবারে পৌঁছতে মাধ্যম দুই রকম হয়। একটা হলো উনি মাহফিলে এসেছেন, আমার নবীর প্রতি ধ্যান ধারণা কিছুই নাই। ওই সভাপতি কি বলছে, নুরুল হক ফাউন্ডেশনের ছেলেরা কি করছে, মেজবান যারা খাচ্ছে তারা কিভাবে আওয়াজ করছে তা শুনছে, আর আপনাদের সামনে আমাদের সাথে মাহফিল আসার কারণে দুরূদ শরীফ পড়ছে। এই ব্যক্তির দুরূদ শরীফটা হচ্ছে মোহাব্বত বিহীন। এই দুরূদ শরীফটা রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায় কিনা, যায়, তবে সেটা নিয়ে যায় সাইয়াহিন ফেরেশতারা। যাই ফেরেশতারা বলে, ইয়া রাসূলুল্লাহ, বাংলাদেশের চট্টগ্রাম ডিভিশনের উর্কিচর অমুক গ্রাম থেকে অমুক মাহফিলে আব্দুল করিমের ছেলে আব্দুল সত্তার আপনাকে সালাম জানিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। মিলাদুন নবীর মাহফিলের সবচেয়ে বড় ফজিলত হচ্ছে এটা। সেজন্য সুন্নি আলেমরা আপনাদেরকে কষ্ট করে দুরূদ শরীফ পড়ায়। আর যদি কোনো বান্দা আমার নবীকে হাজের ও নাজের জেনে বিশুদ্ধ আকীদা নিয়ে, মুহাব্বত নিয়ে কে কি করছে সেই দিকে তার খেয়াল নেই, বরং তার খেয়াল হচ্ছে যে আমি রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরুদে পাক পড়ছি, আল্লাহর পরে যার স্থান সেই মহান সত্তার আমি দুরূদ শরীফ পড়ছি, বা আদব হয়ে মদিনার দিকে অন্তরকে ঝুঁকিয়ে দিয়ে যখন সেই ব্যক্তি দুরূদ শরীফ পড়ে, বান্দা তুমি যতই দূর থাকো না কেন, আমার নবী বলেন সালাতু আহলি মুহাব্বতি আসমাউ বিউজনাইয়া, তখন কোনো মিডিয়া লাগে না, কোনো মাধ্যম লাগে না, কোনো ফেরেশতার দরকার হয় না। তুমি বাংলার জমিনে আছো, আমার নবী মদিনাতুত তৈয়বার মধ্যে আছে, তোমার বাংলার জমিন থেকে যে দুরূদ শরীফ তুমি পড়তেছো, আমার নবী বলেন সেই দুরুদের আওয়াজ আমি আমার দুই কানে শুনি। বলুন না সুবহানাল্লাহ। তবে দুরুদটা কিসের হইতে হবে? মুহাব্বতের আওয়াজ। কিসের আওয়াজ? শুধু আমি শুনি না তা না, ওয়া আরিফুহুম, রাসূলুল্লাহর জ্ঞানের পরিধির কথা বলেছেন আমাকে। ওয়া আরিফুহুম, এবং আমি তাদেরকে চিনি, বি ইসমিহি ওয়া ইসমি আবিহি, তার কি নাম? তুমি বাংলার জমিনে বসে আমার দুরূদ শরীফ পড়ছো, আমার দুরূদ শরীফ পড়ছো, আমি নবীর জ্ঞান কত বড়, জ্ঞানের পরিধি কত বড়, আল্লাহ কত বড় ক্ষমতা আমাকে দিয়েছেন, তোমার নাম কি,
তোমার বাপের নাম কি, তোমার জায়গা কোথায়, আমি নবী সব চিনি। বলুন না সুবহানাল্লাহ। সেই নবীর কাছে আপনি পরিচিত হতে চান না? একটু জোরে বলেন। আমরা দুনিয়ার মধ্যে যদি কোনো মুসিবতের মধ্যে পড়ে যাই, আপনাকে পুলিশে ধরেছে, যদি সেই পুলিশকে বলেন যে আমাকে ডক্টর ইউনূস সাহেবের চিনে, ক্ষমতাসীন অমুকে আমাকে চিনে, পুলিশকে বলছেন, পুলিশ আপনাকে ছেড়ে দিবে কিনা? একটু জোরে বলেন। পুলিশ আপনাকে রেহাই করে দেবে। যদি ডক্টর ইউনূস বলে যে আমি তাকে চিনি, ছেড়ে দাও, ঠিক আছে, আপনার দাবি তো মিথ্যে হতে পারে, কিন্তু মনে রাখবেন কিছু বান্দা আছে, তারা যখন কবরের মধ্যে থাকবে, কোথায়? আমরা কবরে যাব না? এখানে আমরা সবাই জন্ম যখন হয়েছে আমাদের ইন্তেকাল হবে, কিন্তু ইন্তেকাল এক একজনের এক এক রকম হবে। সকলের মৃত্যুর স্বাদ একরকম হবে না। কারো জন্য মৃত্যুটা বড় কঠিন হবে, কারো জন্য মৃত্যুটা বড় আসান হবে। যেই সমস্ত ব্যক্তিরা মোহাব্বত নিয়ে দুরূদ শরীফ পড়বে, তার ইন্তেকালের সময় আমার নবী হাজির থাকবে, সেই ব্যক্তির জন্য তার ইন্তেকাল হওয়াটা আসান হয়ে যাবে। কবরে যখন আমাদেরকে রাখা হবে, আচ্ছা একটা কথা বলেন তো, সাধারণ মুসলমান, আল্লাহর ওলি না, ওলিদের পজিশন উপরে সাধারণ যে মুসলমান আছে, ওরা কি কবরে দেওয়ার পরে কি মারা যায়, মরা অবস্থা থাকে? একটু জোরে বলুন। হ্যাঁ, এই মাসালা মনে রাখবেন। আমি যদি মারা যাই, আমার ডেড বডি যদি আপনার সামনে রাখে, তখন ডেড বডিকে আপনারা সালাম দেন? এই পর্যন্ত লাশকে কেউ সালাম দিয়েছে? আসসালামু আলাইকুম, লাশ দেখে আসে কেউ লাশকে সালাম দিয়েছে? লাশকে দেন, কিন্তু আপনারা কবরে সালাম দেন না। তো লাশকে তো সালাম দেয় না, কবরে কেন দিলেন? কবরে কেন দিলেন? এক প্রশ্ন। বুখারী শরীফের মধ্যে আছে, মনে রাখবেন, কোন সাধারণ মুসলমানকে যখন দাফন করা হয়, সাধারণ মুসলমানকে যখন দাফন করা হয়, দাফন করার পরে আত্মীয় স্বজন তাকে কবরে রেখে যে চলে যায়, সেই কবরবাসী ইয়াসমাউ কারা নিআলিহিম, তার আত্মীয় স্বজন তাকে কবরে রেখে কবর থেকে চলে যাচ্ছে, সে কবরের নিচে, সে কয়েক হাত মাটির নিচে যাকে দাফন করে এসেছেন, আমার নবী বলেন তোমরা জানো না, আমি নবীর জ্ঞান আছে, আমি জানি, আল্লাহ আমাকে জানিয়েছেন যে ওই কবরবাসী তোমাদের স্যান্ডেলের আওয়াজ পর্যন্ত শুনে। একটু জোর বলেন না সুবহানাল্লাহ। কে শুনে? কবরবাসী। সেই জন্য কবরস্থানের পাশ দিয়ে যেতে আদবের সাথে যেতে হয়। এটা হলো সাধারণ মুসলমানের কথা। তা কোন মুসলমানকে যদি এমনি আমাদেরকে জিন্দা অবস্থায় যদি দুই হাত মাটির নিচে দিয়ে উপরে মাটি দিয়ে দেয়, আমরা শুনবো না, কিন্তু মরা মানুষ শুনে কেমনে? এখান থেকে প্রমাণিত হয়ে গেল, মানুষ জীবিত অবস্থায় যা শুনে, যদি সে সত্যিকার মুসলমান হয়ে থাকে, মুমিন হয়ে থাকে, ইন্তেকালের পরে আল্লাহ তার শ্রবণ শক্তি আরো বাড়িয়ে দেয়। একটু জোর বলুন না সুবহানাল্লাহ। এটা আমি বলতেছি সাধারণ মুসলমান, আল্লাহর ওলিদের কথা এখনো বলিনি, ওদের মাকাম আরো উপরে। রাসূলে খোদা এই যাদেরকে সালাম দেন, আপনারা সালাম আমরা কাদেরকে দিই? একটু জোর বলেন। আমাদের মানুষ মরে না, এখন সাধারণ মুসলমান মরে না, ওলিরাও মরে না, আমার নবী কি মরে গেছে? কিন্তু আমাদের অনেক ভাইয়ের আকীদা হলো
রাসূলুল্লাহ নাউযুবিল্লাহ ইন্তেকাল করে উনি তার কবরে মাটির সাথে মিশে গিয়েছে। আপনাদের থেকে ভাল লাগতেছে? একটু জোরে বলুন না নাউযুবিল্লাহ। এখন ওই কবরের মধ্যে যখন আপনি যাবেন, কবরের মধ্যে প্রশ্ন করে কিনা? হ্যাঁ, মরা মানুষের কাছে কেউ প্রশ্ন করে? মরা মানুষের কাছে, লাশের কাছে প্রশ্ন করে কেউ? লাশের কাছে কেউ প্রশ্ন করে, কিন্তু কবরে দেওয়ার পরে প্রশ্ন, তখন তাকে তিনটা প্রশ্ন করা হবে। কয়টা? তিনটার মধ্যে দুইটি হলো নরমাল প্রশ্ন। এক নম্বর প্রশ্ন যেটা দিয়ে আসল প্রশ্ন করা হবে, সেটা করা হবে লাস্টে। প্রথম প্রশ্ন, মান রব্বুকা, তেরা রব কোন হ্যাঁ? তো রব আল্লাহ, এটা ইহুদি নাসারা সবাই বলবে আল্লাহ। রবকে, ইহুদি রবকে আল্লাহ, रब अल्लाह। वमा दीनुका, तेरा धर्म क्या है? खूब ख्याल करबे, तेरा धर्म क्या है, তোমার ধর্ম কি? এরপরে তার কবরের মধ্যে সে যদি মুমিন হয়, তখন তার কবরের মধ্যে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হবেন। একটা জোরে বলুন না। এখন হাদিস শরীফের ইবারত, রাসূলুল্লাহকে দেখিয়ে বলবেন, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল, মা কুনতা তাকুলু। আমাদের অনেক ভাইরা তারা বলেন আমার নবী ছবি আনবে। ছবি আরবি তো ভাই রাসূল নয়। রাজুলুন শব্দের অর্থ তো যার বডি আছে, যার রূহ আছে। শরীর এবং রূহ নিয়ে যেই পুরুষটা দাঁড়ানো থাকে তাকে বলে রাজুল। আর ছবি আরবি হচ্ছে তসবির ওয়া মাসিল। তসবির মাসিল নয়, বরং প্রশ্ন করা হবে মা কুনতা তাকুলু ফি হকে হাজা। যখন হাজা বলেছে এই মানে রাসূল থাকবে নিকটে। সুবহানাল্লাহ বলেন না। রাসূলুল্লাহ কোথায়? একটু জোরে বলে, রাসূল কোথায়? নিকটে। এই ব্যক্তি সম্বন্ধে তুমি কি কি বলতে? বলেন কি প্রশ্ন কি হবে? মা কুনতা তাকুলু, তুমি কি কি বলতে? ফি হক্কি হাদা রাজুল, এই ব্যক্তি প্রসঙ্গে তুমি কি কি বলতে? আমাদের দেশের অনেক ভাইরা বলে নবী নূর ছিল মাটিহীন কবর, বুঝে নেবে না। কে বলছে আপনাকে জিজ্ঞেস করবে না? আপনি কি জানেন ইমানের মেন মানদণ্ড হচ্ছে রাসূলুল্লাহ? আপনি কি রাসূলুল্লাহকে দুনিয়ার মধ্যে কি আমাদের মধ্যে মুফাসসিরে কোরআন বের হয়েছে, এখন নিজেকে মুফাসসিরে কোরআন দাবি করে, নিজেকে মুফতি দাবি করে, নিজের নামের আগে ডক্টর লেখে, নিজের নামের পরে এমফিল গবেষক লেখে, কিন্তু আফসোস যখন তাকে প্রশ্ন করা হয় আমার নবী কেমন, তখন সে একেবারে স্পষ্টভাবে বলে দেয় নবী একজন মূর্খ নবী। একটু জোরে বলুন না। এই আমার সাবজেক্ট, এটা মুফাসসিরে বলছেনি নবী কিছু জানে না, উনি লিখতে জানেন না, উনি পড়তে জানেন না। আমি এটাই আজকে সাব্যস্ত করব। সেই নবীজিকে কবরে রেখে আপনাকে জিজ্ঞেস করা হবে, তখন আপনি সামনে
আপনাকে জিজ্ঞেস করবে ফেরেশতারা, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যক্তি মহান ব্যক্তি যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রসঙ্গে তুমি কি কি বলতে। এই অবস্থার মধ্যে কিছু বান্দা দেখে নবীকে চিনে যাবে, আমার নবীকে সালাম দিবে, কিন্তু ওই বান্দা এই মিলাদুন নবীর মাহফিলের মতো বিভিন্ন মাহফিলের মধ্যে প্রেম নিয়ে ভক্তি নিয়ে মাহফিলে মসজিদে গভীর রজনীতে উঠে রাসূলুল্লাহর মোহাব্বত নিয়ে যেই ব্যক্তি দুরূদ শরীফ পড়েছে, আমার নবী বলে ফেরেশতারা রে, তোরা তাকে প্রশ্ন করিস না, তাকে প্রশ্ন করিস না, আমি কে তাকে সেই প্রশ্ন করিও না, বরং আমি নবীকে বলে দাও সে কে, আমি নবী তাকে চিনি, প্রতিদিন সে আমার উপরে দুরূদ শরীফ পড়েছে। কেউ কারো ব্যাপারে যদি আমার নবীজি এই সার্টিফাই করে, আমার নবী যদি এই সনদ দিয়ে দেয়, ওই ব্যক্তি তো শুধু জান্নাতে নয়, জান্নাতের আলা তাবকার মধ্যে আল্লাহ তাকে স্থান করে দিবে। বলুন না সুবহানাল্লাহ। তা আমার নবীর কাছে কেমনে যাবেন? একটা মাধ্যম আছে, সেটা দুরূদ শরীফ। সেটা কি? একটু জোরে বলনা, সেটা কি? আপনার দুরূদ শরীফ আমার নবী শুনে কিনা, আমার নবী জানে কিনা? এই আপনার নবীর দুরূদ শরীফটা যে আপনি পড়ছেন সেটা আমার নবী জানে, এটাও তো আমার নবীর বড় একটা ইলম। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি নাবিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা নাবিনা শাফিঈনা আরে দাফন করে সময় যখনই চলে আসবেন বাড়িতে, দাফনের শেষে সবাই যখন চলে আসবেন বাড়িতে, আরে দয়াল নবী দেখিতে যাবে গুনাহগারের কবরে। আল্লাহুম্মা সাল্লি আলা মাদিনা বিনা। এবার আপনাদেরকে বলি, আমার নবীর জ্ঞানের কথা বলি। নবী হচ্ছেন আলিমু মা কানা ওয়া মা ইয়াকুন। আমি এখন যে অবস্থায় আছি এটা হলো বর্তমান। কিছুক্ষণ আগে আমি আজকের সভাপতি শাহজাদা হুজুরের সাথে একসাথে আমরা খানা খেয়েছি, এটা হলো অতীত। মাহফিল শেষে ইনশাল্লাহ আল্লাহ যদি হায়াত রাখে আমি এখান থেকে আমার বাসার উদ্দেশ্যে রওনা করব, এটা হলো ভবিষ্যৎ। তাহলে কাল কয় প্রকার? তিন প্রকার। আমার নবীজি আল্লাহ জ্ঞান কি দিয়েছে? আলিমু মা কানা, যা কিছু অতীতে ছিল সেটা আমার নবী জানেন। সুবহানাল্লাহ বলুন না। যা কিছু ওয়া মা ইয়াকুনু, যা কিছু সামনে হবে সেটাও আমার নবী জানেন। সুবহানাল্লাহ বলুন না। সেটাও আমার নবী, যা কিছু আগে ছিল, নবীজির আগে যা ছিল, আল্লাহ যেদিন থেকে সময় বানিয়েছেন, সময় এটা আল্লাহর সৃষ্টি,
যেদিন থেকে আল্লাহ সময়কে বানিয়েছেন সেদিন থেকে রাসূলুল্লাহ পর্যন্ত আগে যা ছিল সব আমার নবী জানেন, ওয়ামা ইয়াকুনু, আর যা ভবিষ্যতে যা যা হবে সেটাও আমার নবী জানেন। বলুন না সুবহানাল্লাহ। এখন আমি আপনাদের কাছে সুবহানাল্লাহ বললাম, ইত্যাদি বললাম, কিন্তু দলিল যদি না দিই মনে তো মানবে না। দলিল লাগবে না? দলিল লাগবে। আমি দলিল তো কঠিনটা দিতে পারবো না, যেটা আপনারা বুঝবেন সেটা দিতে হবে। যেটা আপনারা বুঝবেন সেটা আপনাকে দিতে হবে। এখন আমি আপনাদেরকে দেখাই, এই যে ব্যানার, ব্যানারের সবজে গুম্বদের সাথে একটা কালো রঙের ঘর নাই? হ্যাঁ হ্যাঁ, এই ঘরটাকে কি বলে? কাবা। খানায়ে কাবা মানে খানা মানে ঘর আর কি। খানা মানে বাতখম ন, খানা মানে বালা খানা, খানা মানে ঘর, খানায়ে কাবা মানে কাবার ঘর, কাবা ঘর। এই কাবা ঘর যেই নগরীতে আছে তার নাম কি? একটু জোরে বলেন। মক্কা। কিন্তু মক্কার আগের নাম কি? মক্কার আগের নাম হচ্ছে ভাক্কা। মক্কার পূর্ব নাম কি? ভাক্কা। যেমন আমাদের রাজধানী হচ্ছে ঢাকা, ঢাকার আগের নাম ছিল ঢাক্কা, ঢাক্কার আগে ছিল জাহাঙ্গীরনগর। চট্টগ্রামের নাম, এই চট্টগ্রামের নাম ছিল ইসলামাবাদ। কি ছিল? ইসলামাবাদ। এটা হলো ইসলামাবাদ। কত সুন্দর নাম। আর আল্লাহর ওলিদের অনেক মাজারাতে চট্টগ্রামে আছে, সেই জন্য মুহাক্কিক আলেমদের ভাষায় চট্টগ্রামের নাম হচ্ছে মদিনাতুল আউলিয়া, ওলিদের শহর। সুবহানাল্লাহ বলেন না? চট্টগ্রামের মানুষ এত সুন্দর স্বাচ্ছন্দ্যে যে চলেন, এগুলো আল্লাহর ওলিদের দোয়ার উসিলা চলতেছে। সুবহানাল্লাহ বলেন না? নাহলে অন্যান্য ডিস্ট্রিক্টের মানুষ আপনাদের মতো এত অলস না। চট্টগ্রামের মানুষ যে পরিমাণের অলস, অন্য ডিস্ট্রিক্টের মানুষ অনেক পরিশ্রমী। এত পরিশ্রম চট্টগ্রামের মানুষ সহ্য করতে পারবে না। আপনি বন্দরে গেলে, আপনি কাস্টমস, বন্দর, বিভিন্ন ফ্যাক্টরি, সেখানের মধ্যে যান, দেখবেন যে যারা কঠোর পরিশ্রম করে সবগুলোই হচ্ছে অধিকাংশ আউট অফ চিটাগং। চিটাঙ্গা মানুষ কি বাস সকালবেলা ঘুম থেকে উঠে ওই নান রুটি আনিত, আর রুটি কত আরাম, নুঙ্গি তোলা দিয়ে হাঁটে, কাজ কাম কেমন নাই, ঘর ভাড়া খায়, আর মিলাদুন নবীর ফাতিহা চলতেছে, আবার বড় ফিসাবের ফাতিহা চলতেছে, গৌসে পাকের ফাতিহা, গরিব নওয়াজের ফাতিহা, হযরত কেবলার ফাতিহা, ফাতিহা চলতেছে, গরুর গোশত চলতেছে। গোটা বাংলাদেশে যত গরুর গোশত খায় তার চেয়ে বেশি খায় চিটাঙ্গা। চিটাঙ্গার বাইরে এখনো গরুর গোশতের দাম আছে 700 টাকা, কিন্তু চট্টগ্রামে 1000 টাকা। তো চিটাঙ্গা মানে সাইছে না, কামও কম কিন্তু খানাও স্পেশাল। এ বান্দা, কাম না করি খানা স্পেশাল কেন? আমার বাপ গরিব, আমাকে কষ্ট করতে হয়, আর তার বাপ পয়সাওয়ালা, তাকে কম কষ্ট করতে হয়। এই চট্টগ্রামবাসী তোকে পয়সাওয়ালা বানাইছে কে? আরে তোকে তো আল্লাহর ওলিরা দোয়া করে পজিশনে দিয়ে দিয়েছে। ওলিদের দোয়া চলতেছে, সেই জন্য চট্টগ্রামকে বলা হয় মদিনাতুল আউলিয়া। কি বলা হয়? মদিনাতুল আউলিয়া। এই চট্টগ্রামের আগের নাম ছিল আলেমদের ভাষায় মদিনাতুল আউলিয়া, আর ইতিহাসের ভাষায় ইসলামাবাদ। আর ঢাকার পূর্ব নাম ছিল ঢাক্কা, DUCC, ঢাক্কা। আর মক্কার পূর্ব নাম ছিল বাক্কা। মনে থাকবে? মক্কার পূর্ব নাম কি বাক্কা ছিল। এটা কোত্থেকে আনলাম? এটা কোরআন শরীফ থেকে আনলাম। বিসমিল্লাহির রহমানির রহিম।
ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কা লাল্লাযী ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কা, সর্বপ্রথম ঘর যেই ঘরটা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে মানুষের ইবাদতের জন্য, মানুষের উপকারের জন্য যেটা সৃষ্টি করেছেন সেটা হচ্ছে বাক্কায়। কোথায়? বাক্কা, একটু খেয়াল করবেন। এখন বাক্কা মানে কি? বাক্কা শব্দের অর্থ কি? বাক্কা শব্দের অর্থ ঘাড় মটকিয়ে দেওয়া। বাক্কার অর্থ কি? সিডাঙ্গার মধ্যে বোধফোয়ার নাম বাক্কাইয়ে নাম আছে, বাক্কাইয়ে। বাক্কা মানে ঘাড় মটকিয়ে দেওয়া। কিছু কিছু জায়গা আছে সেখানে ফাইজলামি চলে না। খানে কাবা, মসজিদে নববী, মসজিদে আকসা, আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর ওলিদের মাজার, হক্কানি রব্বানি, এখানে মস্কারি চলে না রে ভাই। মসজিদে যারা যায় কথা বলে তো ইমাম মুয়াজ্জিনের ডরে কিছু বলে না, চাকরি চলে যাবে, আপনি সভাপতি, বেয়াদবি করছেন মসজিদে, আসি দেখবেন যে ঘরের মধ্যে কিয়ামত লাগছে। বেয়াদবিটা হয়ে গেছে মসজিদে। এটাও ইমাম মুয়াজ্জিন আপনাকে বলতে পারছে না, কিন্তু কিয়ামত ঘরের মধ্যে হবে, বউ আর বিছানায় চলে যাবে। ওই বেয়াদবি হয়ে গেছে মসজিদে। কিন্তু এ মক্কাকে ভাক্কা কেন বলে? তাই এই মক্কার দিকে কেউ যদি খারাপ উদ্দেশ্যে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তার ঘাড়কে ভেঙে দেন। এই মক্কা শরীফে কেউ যদি খারাপ উদ্দেশ্যে যায়, এই পর্যন্ত কেউ মক্কা শরীফে খারাপ উদ্দেশ্যে যায় বাঁচতে পারেনি, কারণ এটার নাম বাক্কা। যেমন আল্লাহ রাব্বুল আলামিন আব্রাহা বাদশাকে কাসফিন মাকুল করে দিয়েছে। বিশাল হাতি, বড় বড় হাতি, পাহাড় সম হাতি আব্রাহা বাদশা নিয়ে গেছে। কোরআন বলে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আসহাবে ফিলের সাথে আব্রাহা বাদশাহ, দুইটি দেশের উনি বাদশা ছিলেন। মুলকে হাবশা, ইয়ামানের বাদশা ছিলেন এ হাবশা খ্রিস্টান। তার উদ্দেশ্য ছিল খানায়ে কাবাকে ভেঙে তার বানানো ইয়ামানের মধ্যে, সানার মধ্যে একটা গির্জা বানিয়েছে, গির্জার মধ্যে যেন মানুষে যায় ইবাদত করে। তখন রাসূলুল্লাহর দাদা ছিলেন মুতাওয়াল্লি। দাদা কি ছিলেন? মুতাওয়াল্লি। উনি গেট ছেড়ে দিয়েছেন, বললেন আমার 200 ওট আমাকে দিয়ে দাও। আর আল্লাহর কাছে গায়ে বললেন, আল্লাহ এত বড় বাদশার বিরুদ্ধে লড়া আমাদের দ্বারা সম্ভব নয়। আল্লাহ তোমার কাছে প্রার্থনা করছি, তুমি তোমার ঘরকে রক্ষা করো। একটা জোরে বলুন না, তুমি তোমার ঘরকে রক্ষা করো। তখন আল্লাহ রাব্বুল আলামিন ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করলেন। কি প্রেরণ করলেন? একটু জোরে বলেন। পাখি। এটাকে কি পাখি বলে? একটু জোরে বলেন। এটা সম্পূর্ণ ভুল কথা। আবাবিল শব্দ অর্থ পাখি নয়, আবাবিল অর্থ হচ্ছে পাখির ঝাঁক। আগে আমরা গ্রামে গঞ্জে, এখানে আপনাদের এখানে থাকবে যেহেতু হালদা নদী আছে, একসাথে টিয়ার পাল, বকের ফাল, কি সুন্দর মনে হয় যে আল্লাহর সুসজ্জিত সেনাবাহিনী, কি সুন্দর এগুলো আকাশের মধ্যে। এই পাখির ঝাঁকটাকে আরবিতে বলে আবাবিল। পাখির নাম নয়। আবার আরেকটা কথা মনে রাখবেন, আমাদের মধ্যে অনেক বন্ড পাখি একটার ছবি ফেসবুকের মধ্যে লিখে দেয়, দেখুন এটা একটা আবাবিল পাখি, হঠাৎ দেখা গেছে, আর দেখা মিলবে না, তার মানে আপনি তার এটা দেখবেন। কতগুলো ভিউজ ব্যবসা আছে।
আবাবিল পাখি এটা কি? এটা হলো আল্লাহ তৈরি আর এমন ভাবে পাখি, যেই পাখি এসেছে সমুদ্রের দিক থেকে, যার দুইটি পা ছিল একবারে হিংস্র থাবার মতো, আবার ঠোঁট ছিল, ঠোঁটে একটা, দুই পায়ে দুটি, চনার বিচির মতো সেটা। এখান থেকে অ্যাটম বোম, এই তিনটা এসে তিন মুখে তিনটা ছেড়ে দিয়েছে। যেই শত্রু গায়ে পড়েছে মাথা দিয়ে পড়ে, তার ভিতরে ভেদ করে, তারপরে তার নিচে হচ্ছে হাতি, হাতি ভেদ করে নিচে পড়ে সেটা বাস্ট হয়ে গেছে। কিন্তু চমৎকার বিষয় হচ্ছে ওই পাথর, যেই পাথর বাকি নিক্ষেপ করেছে, ওই পাথরের মধ্যে যেই ব্যক্তি নিহত হয়েছে সেই ব্যক্তির নাম লেখা ছিল। সুবহানাল্লাহ বলো না। এক পাখিতে কয়টা? তিনটা। ওই পাখিরা আসহাবে ফিলকে কেমন বলো? ফাজআলাহুম কাআসফিম মাকুল। গাছের পাতা চাবানের পরে, আমরা ফান খাই না, ফান নহয় নে, ফান সাবানের পরে পানের কি অবস্থা হয়? তাই ফানের যে অবস্থা হয়েছে, পল্লবের চারাকে চাবানোর পরে যেইভাবে করে, আপনারা এদিকে তাকান, ওইদিকে না, ওইদিকে একটা মেহমান আসছে আর কি, এদিকে তাকান, মেহমান দেখেন আপনারা, এদিকে তাকান। চাবানের পরে যে অবস্থা হয় ঠিক সেই অবস্থা করে দিয়েছে। এই ঘটনাটা কখন ঘটেছিল? এই আমার উদ্দেশ্য যেটা, রাসূল অতীতের জ্ঞান কিভাবে জানেন? রাসূলুল্লাহর জ্ঞানের পরিধি দিছে না সাবজেক্ট। আব্রাহা বাদশার ঘটনাটা ঘটেছিল কখন? এটা কি রাসূলুল্লাহ তখন পৃথিবীতে ছিলেন নাকি ছিলেন না? আব্রাহা বাদশা ঘটনার মনে রাখবেন, 50 দিন পরে আমার নবীজি দুনিয়াতে তশরিফ আনেন। আব্রাহা বাদশার ঘটনার 50 দিন পরে রাসূলুল্লাহ পৃথিবীতে তশরিফ আনেন। তাহলে এটা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 50 দিন আগে ঘটনা। আমার নবীজি কত সালে এসেছেন? 500। আমাদের বিভিন্ন ভাইয়েরা ওনারা কিন্তু মিলাদুন নবী দেখেন। আরে বেটা, আমাদের দেশের মুদি দোকানে পর্যন্ত মিলাদুন নবীর দলিল আছে, চাইলে পাবি, ডকুমেন্ট চাইলে মুদি দোকানেও পাওয়া যায়, মোহাব্বত থাকলে। তিব্বত 570, তিব্বত কোম্পানি, এটা মুসলমানের, পাকিস্তান কোম্পানি, কোহিনুর কেমিক্যাল। এখন কি আমি জানি না, এরা মিলাদুন নবী পালন করছে, সেই জন্য মিলাদুন নবীর সংঘাতী সাবানের নাম দিছে তিব্বত 570। কেন 570 দিয়েছে তাদেরকে জিজ্ঞেস করবেন। এরা আমার নবীজির শানটাকে জাহের করে দিয়েছে, যার কারণে তিব্বত কোম্পানি কত আগে ওই মিলাদুন নবীর উসিলায় এখনো বাজারে টিকে আছে। আপনাদের মিলাদুন নবীর বয়স কত? এই ফ্যামিলিকে জিজ্ঞেস করেন, হাজী নুরুল হক মেম্বার ফাউন্ডেশনের, ওদের মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স আজ কত বছর? ওদেরকে জিজ্ঞেস করুন, মিলাদুন নবী পালনে এদের কি অভাব হয়েছে নাকি আল্লাহ তাদেরকে উন্নতি দান করেছে? এটাই তো মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জ্বলন্ত রাসূলুল্লাহর মুজিজা। যে ব্যক্তি মিলাদুন নবী করবে, এই ব্যক্তি কোনোদিন ফকির হবে না। যেই বাড়ির মধ্যে মিলাদুন নবী হয়, ওই বাড়ির মধ্যে বড় ধরনের কোনো গজব হবে না, এগুলা গ্যারান্টি করা। আমার নবীজির মিলাদুন নবীর 50 দিন আগে আব্রাহা বাদশার ঘটনাটা ঘটে গেল। এখন আমার দুই পাশে 3 জন আলেম আছেন। হুজুর আমাদের 3-4 বছর সিনিয়র, জামিয়া থেকে ফারেগ হতে আছেন। এখন আল্লাহ কোরআনে কারীমের মধ্যে এভাবে বলছেন, নবীজি আসার কতদিন আগে? একটু জোরে বলেন। আমি এখান থেকে ওয়াজ করবো, কিছু শিখবেন ভাইয়ারা, কিছু নিবেন। হই হুল্লা করে লাভ কি? আমাকে এনেছেন কিছু বলার জন্য।
আমার গুরুত্বপূর্ণ সময়টা ব্যয় করে আপনাদের এখানে দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ এখনো পৃথিবীতে আসেনি, তার 50 দিন আগের ঘটনা। আপনার জন্মের আগে কি হয়েছে সেটা কি আপনি জানেন? আপনি দেখেননি। আমার তো তখন জন্মই হয়নি, আমি দেখছি কেমন। একজন ব্যক্তির যদি 1972 সালে জন্ম হয়, তাকে যদি বলেন আপনি কি মুক্তিযুদ্ধ দেখেননি, আমার তো জন্মই হয়নি। আমার কি হয়নি? এখন না আলাদা আলাদা মুক্তিযুদ্ধ আছে, গোড়া গোড়া মুক্তিযুদ্ধ আছে। তার বয়স যুক্ত করে দেখা যায় সে 1971 আর 10 বছর পরে তার জন্ম, সে কি নাকি মুক্তিযোদ্ধা। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে পাঠালেন আমরা বাদশার ঘটনার 50 দিন পর। কিন্তু কোরআনে কারীম একটু খুলে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে উদ্দেশ্য করে বলছেন সূরা ফিলের প্রথম আয়াতের মধ্যে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ও নবী, আলাম তারা, আপনি কি দেখেননি? সুবহানাল্লাহ বলুন না। क्या आपने नहीं देखा? আপনি কি দেখেননি? কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আপনার প্রভু আসহাবে ফিলের সাথে কোন অবস্থা করেছে। আমার নবীর এখনো মিলাদ শরীফ হয়নি, আর আল্লাহ বলতেছেন আলাম তারা, আপনি কি দেখেননি? রাসূল এখনো আসেনি, রাসূল আসার আগে মা খানা যেটা হয়ে গেছে সেটার ব্যাপারে আল্লাহ বলতেছেন আলাম তারা, আপনি কি দেখেননি? অর্থাৎ আপনি অবশ্যই দেখেছেন। নবীজি আপনি আসেন নাই ঠিকই, কিন্তু আপনি আসার আগেও আমার যত ঘটনা হয়েছে, মুসা কি করেছে, ইব্রাহিম কি করেছে, ঈসা কি করেছে, আদমের কি অবস্থা হয়েছে, সব কিছু আপনি নবীকে সেই জ্ঞান আমি আল্লাহ তাকে দান করেছি। সুবহানাল্লাহ বলেন না। সেই জ্ঞান কে জানেন? আমার নবীজি জানেন। তো যিনি জানেন উনি মূর্খ? একটু জোরে বলেন। এখন আসেন, এটা অতীতে জানেন, ভবিষ্যৎ জানেন? ১৫০০ বছর আগে আমার নবীজি বলেছেন এই পর্যন্ত কিয়ামতের যত নিদর্শন দিয়েছেন আমার নবীজি, যত নিদর্শন বর্ণনা করেছেন কিয়ামতের, একটা নিদর্শন ভুল হয়েছে। তো ভবিষ্যতে কি হবেন সেটা আমার নবী জানলেন কিভাবে? তখন তো নবীর জন্য এটা ছিল ভবিষ্যৎ। রাসূলুল্লাহ বলেন শোনো, কিয়ামতের কতগুলো নিদর্শন হবে, তার মধ্যে অন্যতম নিদর্শন কোনটা জানো? আনতালিদাল আমাতু রাব্বাহা। রাসূলুল্লাহ হাদিসে জিবরিলের মধ্যে বলে দিলেন শোনো শোনো, কিয়ামতের আগে এমন অবস্থা হবে, আনতালিদাল আমাতু, যখন কোন দাসী জন্ম দিবে, রাব্বাহা, তার প্রভুকে জন্ম দিবে। দাসী তার প্রভুকে জন্ম দিবে, বুঝলেন কিভাবে? একটা হয় দাসী, দাসীর পেটের মধ্যে প্রভু জন্মগ্রহণ করবে। আল্লাহর নবী এটা দ্বারা কি বুঝিয়েছে জানেন? কয় যেই সন্তানটা মার পেটের মধ্যে হবে, ওই সন্তানটা জন্মগ্রহণের পরে যখন বড় হবে, মা লালন পালন করে তাকে বড় করবে। ওই সন্তান তার মার সাথে এত খারাপ ব্যবহার করবে, একজন রাজা দাসীর সাথে যেইভাবে ব্যবহার করে, ছেলে তার মার সাথে, মাকে দাসীর সাথে যেইভাবে রাজা ব্যবহার করে, ওইভাবে মার সাথে যখন ছেলে আচরণ করবে, বুঝবে যে কিয়ামত দূরে নেই। ও আমার উম্মত, কিয়ামত দূরে নেই। ঘরের মধ্যে মাকে যদি তুই
তাই করে কথা বলে, মাকে যদি ধমক দেওয়া হয়, মা যদি কোনো সন্তানকে ভয় করে, বর্তমানের মধ্যে অনেক মা তার সন্তানকে ভয় পায়, যখন ঘরের মধ্যে আসে মা চুপ হয়ে যায়, সন্তান যদি শুনে মারতে আসবে, বকতে আসবে, মা থরথর করে সন্তানের ভয়ে কাঁপে। কয় যখন এই অবস্থা দেখবারে আমার উম্মত, বুঝতে পারবা কিয়ামত দূরে নাই, কিয়ামত কাছে চলে এসেছে। বলুন নাউজুবিল্লাহ। খোয়ার বোর্ড ডরে, মা বাপে হাফে। বুঝবা যে কিয়ামত কাছিয়েছে। এরপরে আমার নবী বলে, শহরে, বন্দরে, ঘরে ঘরে তুমি দেখবা ওয়ায়াকসুরু জিনা, যখন জেনা ব্যভিচার বেড়ে যাবে। নবী বলে দিয়েছেন জেনা ব্যভিচার বেড়ে যাবে। ঘরে ঘরে এখন জেনা চলছে, কেউ প্রকাশ করছে, কেউ করছে না। অধিকাংশ পাড়ার মধ্যে জেনা ব্যভিচার, মানুষ পরকীয়া প্রেমটাকে কোনো গুনাহ মনে করছে না। একজনের স্ত্রীর সাথে ফোনে আলাপ করা, এটাকে গুনাহ মনে করছে না মানুষ। সময় নাকি পাস করে তারা। একজন পরনারীর সাথে একজন পুরুষে কথা বলা, পুরুষ পরনারীর সাথে কথা বলা, এটা গুনাহ মনে করছে না। পরবর্তী রেজাল্ট হলো তারা জেনার মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে। বলুন না নাউজুবিল্লাহ। ওয়াকিল্লুল ইলমু, ইলম কমে যাবে, যোগ্য আলেম থাকবে না, জুব্বা আলেম বাইর হবে, জুব্বা আলেম বাইর হবে, কিন্তু যোগ্য আলেম থাকবে না। আলেমের জবানের মধ্যে আমার রসুলের বিরোধিতার কথা আসবে, আলেমে মিথ্যা কথা বলবে। বলুন নাউজুবিল্লাহ। এক মোল্লা বলতেছে 16 বছর ধরে ঢাকা ইউনিভার্সিটির অমুক হলের মধ্যে নাকি কোনো আজানে হয়নি, এবার ডাকসু নির্বাচনের মধ্যে নাকি আজান হয়েছে। এটার জন্য ঢাকা ইউনিভার্সিটির ছেলেরা এটা প্রতিবাদ জানিয়েছে। মানুষ মিথ্যা বলে, এত বড় মিথ্যা কেমনে বলে? আমি যদি এখানে আসি বলি যদি যে আপনাদের এই বাইতুন নূর শাহী জামে মসজিদে 16 বছর পর্যন্ত কোনো মিলাদ কিয়াম হয়নি, এটা সত্য না মিথ্যা? আজান হয়নি, এভাবে বলতেছে মানুষকে উত্তেজিত করার জন্য। আরেকজন মোল্লা আছে 1990, সবকিছু 1990। এগুলার কারণ কি? এলেম চলে গেছে। গাজী দ্বীন মিল্লাতের মতো আলেম আর নাই। হযরত আহমদুল্লাহ মেজবান্ডারি রাহমাতুল্লাহর মতো আলেম আর নাই। যোগ্য আলেমরা চলে গেছে। গাজী আমিনুল ইসলাম হাশিমি রহমতুল্লাহর মতো বড় আলেম নাই। আবেদ শাহ মুজাদ্দিদি রহমতুল্লাহর মতো বড় আলেম নাই। আলেমরা গিয়েছে, মূর্খ কতগুলো আলেম চেয়ারের মধ্যে বসে গিয়েছে। চেয়ার এর জন্য বড় বড় বানায় পিছনে লেয়ে দিয়ে অমুক দরবার শরীফ। এটার বাপের লগে কোনো বংশীয় কোনো সিলসিলাও নাই, কিচ্ছু নেই, লেয়ে দিদি কি দরবার শরীফ। তো সেই অবস্থার মধ্যে মানুষগুলো তো শরীয়তের মাসালা জানবে। মানুষ তো মোল্লা চিনে না এখন, মানুষ চিনে এখন ভাইরাল বক্তা। কি বক্তা? ভাইরাল বক্তা মানে যারা ওয়াজ করার আগে মেকআপ করে, নামাজের সময় যারা পাগড়ি লাগায় না, 200 টাকা দিয়ে পাগড়ি ঘাম দিয়ে লাগায় বসে দেয় ওয়াজের আগে। নামাজের সময় পাগড়ি নেই, ওই ওয়াজের সময় কি 200 টাকা পাগড়ি জামের সামনে বেসে বাঁধি বুঁদি লাখে ওই ঘাম দি কি দি। হ্যাঁ, কি সুন্দর ওনারা দেবেন, পট করে বয় লিখতে বুটবাট। তখন মানুষ তার কাছে ফতোয়া তালাশ করে, ফাস্তাফতাউ, তখন লোকেরা তার কাছে ফতোয়া তালাশ করে, ফাফতাউ বিগাইরি ইলমিন, সে তো বলতে পারে আইনো জানিয়েন হইতে পারেন,
নজানলে তো স্যার বসিস গাইন হইব দিলে মিশা হতাও একখান ফতোয়া দিবে, ওই ফতোয়ার মধ্যে মোল্লাও গুমরা হয়ে যাবে আর জাতিও গুমরা হয়ে যাবে। বলুন নাউজুবিল্লাহ। এখন গুমরা হয়ে যায় দেখবেন নামাজ পড়তেছে, এলে কিছু আছে না নাই? তো এইটা তুমি শিখে হতো, এটার মা বাপ তো এটা শিখেনি, এটারে শিখেছে কলেজের প্রফেসরে, কোন আলেম এটা শিখেন। এটা কৌমি হোক যাই হোক, কৌমির অন্তত এটা শিখাবে না, সুন্নিরা তো নয়। তাহলে শিখছে কত? ও ডক্টর ফক্টর থেকে। আমাকে এক ভাই আসে বললেন, উনি আমার কাছে বড় ব্যবসায়ী, জাকাতের হিসাবটা আমাকে দেখান। তিনি এক প্রসঙ্গে আমাকে বললেন যে হুজুর, আমি প্রত্যেক বছর, উনি আমার জাকাতের হিসাবটা দেখানোর পরে আমাকেও কিছু বকশিস দেন, আমি জাকাতটা নিরেটভাবে করে দিই, তারপর ওনার গ্রাম অঞ্চলে গরিব দুঃখীদেরকে উনি নিজ হাতে জাকাত দেন। আমি জাকাত বলার সিস্টেম বলে দিই, আমি তো গরিব যেন আপনার ঘরে না আসে, আপনি গরিবের ঘরে যাবেন, এটা হলো জাকাতের সিস্টেম। তো উনি এক পর্যায়ে আমাকে বলছেন, হুজুর আমি প্রত্যেক বছর আমার আব্বা আম্মার মেজবানি করি, কিন্তু এই বছর করব না। ঘটনা কি এবছর করবেন না কেন? কারণ মেজবানি করলে এটা নাকি মা বাপের কবরের মধ্যে আযাবের কারণ হয়। এখন আমি তো বুঝে গেছি, আমি কি আপনাকে এই জিনিসটা বুঝেছে কে? তাই আমাকে এই জিনিসটা আমার মেয়ে বুঝিয়েছে। আপনার মেয়ে কোথায় পড়ে? চট্টগ্রাম কলেজে। কোন ডিপার্টমেন্ট? ইংলিশ ডিপার্টমেন্ট। তো তাকে বলেছে কে? তার ইংরেজি টিচার। ইংরেজি টিচার যদি ধর্মীয় কথা বলে আর হুজুর যদি ইংরেজি কথা বলে, বুঝবেন যে ডাল মে কুছ কালা है, ডাল মে কুছ কালা है। তোমাকে ইংরেজি পড়ানোর জন্য রাখছে নাকি ফতোয়া দেওয়ার জন্য রাখছে? তা আমি তাকে বললাম, ভাই আমি আপনাকে কিছুই বলবো না, শুধু এতটুকু শুনেন। বুখারী শরীফের মধ্যে একটা ঘটনা আছে, এটা তো আপনারা জানেন। কোনটা? আমি তো বাংলা বুখারী পড়ছি। আপনি কি এটা পড়েন নাই যে একজন দেহ ব্যবসায়ী নারী রাতের বেলায় দেহ ব্যবসা করে, ভোরের দিকে আসছে আর কূপের পাশের মধ্যে একটা কুকুর তৃষ্ণার্ত অবস্থায় আছে। সে দেহ ব্যবসায়ী, যেটা চট্টগ্রাম ভাষায় আমরা বেশ্যা বলি, খারাপ নারী, আমাদের চোখে কবিরা গুনাহগার, জেনায় লিপ্ত হয় এমন নারী, একটা কুকুর, নাফাক কুকুর, সে মারা যাচ্ছে। সেই অবস্থার মধ্যে সে তার কুকুরের পাশে গেল, সেখানে ওড়নার সাথে তার ঘুঙ্গুর বেঁধে ভিজিয়ে, পানিতে ভিজিয়ে চিবিয়ে চিবিয়ে কুকুরকে খাওয়ানোর পরে কুকুরটা যখন বেঁচে গেল, আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। এটা পাইছেন? হ্যাঁ, এটা তো আমি পেয়েছি, এটা তো মুশরিক ঘটনা। তো এটার সাথে কি? আপনি যে মেজবানি খাওয়াচ্ছেন, এরা কুকুর না তো, এরা তো আশরাফুল মখলুকাত। আপনি যে মেজবানি খাওয়াচ্ছেন আজ হাজী নুরুল হক মেম্বার ফাউন্ডেশন, এখানে মিলাদুন নবীর নামে যে মেজবানি হচ্ছে, এতগুলো মানুষ, আল্লাহওয়ালা মানুষ, এরা যে এখান থেকে খানা খাচ্ছে, এরা প্রত্যেকটা লোকমায় লোকমায় আল্লাহর দরবারে দোয়া করছে। আপনি হাত তুলে দোয়া করার দরকার নাই, রোজ এটা দোয়া করছে। ওই দোয়ার উসিলায় তাদের মুরব্বিদের কবর আযাব মাফ হয়ে যাবে। হুজুর তওবা তওবা, আমি বুঝতে পারিনি, আমার সেই মেজবান আমি চালিয়ে রাখবো। এই সমস্ত ফতোয়া দিয়ে জাতিকে নষ্ট করে দিচ্ছে, এটা কিয়ামতের দিন। এগুলো আমার নবী বলে গেছেন, এগুলা কি একটাও মিথ্যা হয়েছে? বলেন, একটাও মিথ্যা হচ্ছে? এটা তো ভবিষ্যতের জ্ঞান, এটা ভবিষ্যতের জ্ঞান। এই জ্ঞানটা আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে অতীতের জ্ঞানও দিয়েছেন, বর্তমানের জ্ঞানও আমার নবীকে দান করেছেন, ভবিষ্যতের জ্ঞানও দান করেছেন। এখন আসেন, আমাদের কেউ যদি আমাকে বলে
হুজুর আপনি জামিয়ার মুহাদ্দিস, আপনার এই ছাত্রটা কিচ্ছু জানে না, আপনার এই ছাত্রটা একেবারে ডামিস, কিছুই জানে না। কাকে বলতেছেন বলেন না, একটু জোরে বলেন। এটা আমাকে বলতেছে। আপনার ছেলে, আপনার ছাত্র একেবারে ডামিস, কিছুই জানে না, কন নিচে ভ দিতে পারে না। জামিয়ার ছেলেরা খুবই দুর্বল, কিছু জানে না, কিছু জানে না। এটা যদি বলে, এটা কি ছাত্রের বদনামি না ওস্তাদের বদনামি? সব খেয়াল করবেন, এটা কি আসলে ছাত্রের বদনামি নাকি ওস্তাদের বদনামি? আপনারা জবাব দেন না কেন? এটা কার বদনামি? হ্যাঁ, কার বদনামি? আমি ছেড়ে দিচ্ছি, বিরক্ত লাগতেছে? বিরক্ত লাগতেছে? সালাতুনিয়া নসিমা জানেবে বতহা গুজর কোন যে আওয়ালাম হাবিবেরা খবর কোন। সালাতুনিয়া, এটা আমি শেষ করতেছি। এখন আমাকে কেউ বললো জামিয়ার ছেলেরা কিছু জানে না, লেখাপড়া হয় না, রেগুলার ক্লাস হয় না। আপনার ছাত্র কিছু জানে না, এটা কি সে প্রকৃতপক্ষে আমার ছাত্রকে গালি দিল নাকি আমি শিক্ষকের গালি হয়েছে? কার গাত ধরবো? একটু জোর বলেন না। শিক্ষকের মানে আরম্ভ এড়ে মুন্সিপাড়া ইন্দি মানুষ আছে মুরব্বী টাইপের, ফলে বেশি শতান্য হইলে কিচ্ছু না হয়, এটা হতে এক কান হবে, হদে ফোয়ার দোষ নাই। কি হদে ফলে মসজিদের মধ্যে শতান্য করেনি, এটা আস্তে করে হতে এক কান হবে, দুইয়ের না হয়, ফোয়ার দোষ নাই, এর দূরে চলে যায়। মানে এটা কি বুঝাইতে হবে? হ্যাঁ, হদে ফোয়ার দোষ নাই, এর দূর হয়ে দে। ইয়ার ফরজ যদি শতান্য হবে তো হবে জ্বালার মধ্যে বেশ কেমন কি বুঝছে, কি বলতে চাচ্ছে বুঝে নিবেন। এবার শুনেন, জামিয়া আহমদিয়া সুন্নিয়া ছাত্রের বদনাম করলে যদি আমরা শিক্ষক হয়ে আমাদের লজ্জা লাগে, আমাদের অপমান হয়ে যায়। এখন যারা আমার নবীকে মূর্খ নবী বলে, যারা আমার নবীকে বলে নাউজুবিল্লাহ, লিখতে জানে না, পড়তে জানে না, এখন আমি তাদের কাছে প্রশ্ন করি, ভাইয়েরা আমার নবী লিখতে জানে না, পড়তে জানে না, আমি এখন আপনার কাছে প্রশ্ন করি, আমার নবীর উস্তাদ কে? নবীজির উস্তাদ কে? হ্যাঁ, নবীজির উস্তাদ যিনি নবীকে পড়াইছেন, যিনি নবীকে পড়াইছেন। নবীকে পড়াইছেন কে? পড়াইছেন আল্লাহ, নবীকে পড়াইছেন। এবার যান সূরা নিসা শরীফ, আয়াত নাম্বার হচ্ছে 113। আমাদের অনেক ভাইয়ের একটা বেফাস মন্তব্য করেন, সুন্নিরা নাত পড়তে পড়তে শেষ করে দেয় ওয়াজ, কতগুলো কিচ্ছা কাহিনী বলে, কোনো ডকুমেন্ট নেই কোরআন শরীফের আয়াত নেই। আমি এই পর্যন্ত কোরআন হাদিসের বাইরে কথা বলিনি। গালসারা কথা সবসময় বলবেন না, সুন্নিরা বলবেন না, কতিপয় বক্তা বলবেন। এখনো পর্যন্ত দ্বীন ধর্মের সঠিক সমাধানটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমরাই দিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলুন না। আপনারা তো এখন দেখতেছেন আল্লাহ বুঝার সুযোগ করে দিয়েছে। 17 বছর আগে হুজুরের ফতোয়া একরকম, 17 বছর পরে হুজুরের ফতোয়া এখন আর রকম। এটা তো আল্লাহ সিনে আর একটা সুযোগ করে দিয়েছে। এটা আল্লাহ বড় একটা রহমত যে আল্লাহ আমাদেরকে মুনাফিক সিনার তৌফিক দিয়েছে। ঠিক না বেটে? আমার আল্লাহ বলেন কোরআনে, ওয়া আল্লামাকা, সুবহানাল্লাহ বলেন না, আল্লামা ইউআল্লিমু তালিমান, শিখানা শিখানা, আল্লামাকা
আল্লামাকা, ওই খোদা ওগো নবী আপনাকে শিক্ষা দিয়েছেন, বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর মুআল্লিম হচ্ছে আল্লাহ, আর আমার নবী হচ্ছে ছাত্র। এখন দুনিয়ার কোন মুফাসসির যদি বলে ওই ছাত্র মুহাম্মদ কিছু জানে না, লিখতে পড়তে জানে না, উনি একজন মূর্খ নবী ছিল, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, এটা কি আমার নবীর বদনামি হবে না স্বয়ং খোদার বদনামি হয়ে যাবে? বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ বলে আমি শিখেছি, তো শিখানোর পরে নবীর উম্মত বলতেছে যে নবী জানে না, তাহলে খোদা শিখাইতে জানে নাই। নাউজুবিল্লাহ বলুন না, এলে কোন মুসলমান নাউজুবিল্লাহ হন না জোরে এরকম বলতেছে না? কে বলতেছে? ওই ব্যক্তি যারা মাহফিল করলে নাকি 20 কোটি মুসলমান হয়। বাংলাদেশের লেদা ফোয়া, গুঁড়ো ফোয়া, মেডিকেলের মধ্যে শুইতে কেঁদে, অজ্ঞর ঠ্যাং মাথার দিয়ে, অজ্ঞর মাথার নিচের দিকে, এইভাবে রুগীওয়ালা, আতুরওয়ালা, প্রতিবন্ধী সব মিলি বাংলাদেশের মধ্যে জনসংখ্যা হচ্ছে 17 কোটি, আর উজুরের মাহফিলের মধ্যে যোগ দিয়ে দেয় 20 কোটি। মিথ্যা কথা বলার একটা লিমিটেশন তো আছে। এরা বলে আসি আমার নবী মূর্খ নবী, একটু জোর বলেন না নাউজুবিল্লাহ। নবী যদি মূর্খ হয়, নবীকে শিখিয়েছে কি? একটু জোর, কে শিখিয়েছে? আল্লাহ। তো বদনাম কি নবীর হলো না আল্লাহর হয়ে গেল? এই ব্যক্তির ইমান থাকবে? ওয়া আল্লামাকা, আমি আপনাকে শিক্ষা দিয়েছি, মা লাম তাকুন তা'লাম, ও নবী আপনি যা যা জানতেন না সবকিছু সবকিছু, ইলমে যাহির, ইলমে বাতিন, আকাশের ইলম, জমিনের ইলম, ফাতালের ইলম, যত প্রকার আছে, অতীতের ইলম, ভবিষ্যতের ইলম, বর্তমানের ইলম, নারী পুরুষের ভিতরের গোপন জিনিসের ইলম, ভ্রূণতত্ত্ব পর্যন্ত যত প্রকার ইলম আছে, সব ইলম আমি আল্লাহ আপনি নবীকে জানিয়ে দিয়েছি। হাদিস কাকে বলে? নবীজির কথা, নবীজির কর্ম, নবীজির সমর্থন, এটাকে বলে হাদিস। তা আমরা কি বলি? আমি মুহাদ্দিস। তা আমি মুহাদ্দিস হয়েছে কি? নবীর কথা পড়ি পড়ি আমি মুহাদ্দিস হয়েছি। এখন আমি মুহাদ্দিস হওয়ার পরে বলতেছি নবী জানে না, আমি জানি। বেয়াদবির একটা সীমা আছে তো। শোনেন দুনিয়ার মানুষ, আমরা পড়ি, পড়ার পরে কিছু ভুলে যাই। আমার আল্লাহ আমার নবীকে বলেন সানুকরিউকা, সানুকরিউকা, আমি আল্লাহ আপনাকে এমন ভাবে পড়াবো, সানুকরিউকা, আমি আল্লাহ এমন ভাবে আপনাকে পড়াবো, ফালা তানসা, দুনিয়ার ছাত্র ভুলে যায় ও নবী, যেহেতু আমি আল্লাহ আপনাকে পড়াবো আপনি কখনো ভুলবেন না। কথা বুঝাচ্ছে? আর যত জ্ঞান আছে সব জ্ঞান কিসের মধ্যে আছে? কোরআনে। কিসের মধ্যে? এখন আমার নবীকে কোরআনকে শিক্ষা দিয়েছেন, তাও বলতেছেন আল্লাহ আর রহমান আল্লামাল কোরআন, আই আল্লামা হাবিবাহুল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন পুরা কোরআনটা আমার নবীকে শিক্ষা দিয়েছেন। এখন আপনারা বলেন কোরআনে কোন জিনিস নেই? তাহলে সকল জিনিস যদি কোরআনে থাকে, তাহলে সকল জিনিসের জ্ঞান আল্লাহ আমার নবীকে দান করেছেন। সুবহানাল্লাহ বলুন না। অতএব সেই নবী সম্বন্ধে কথা বলার সময় আদবের দিকে খেয়াল রাখবেন। আমি যা পেয়েছি, মুফাসসির মুফাসসিরদের জ্ঞান পেয়েছে, তাফসীরের জ্ঞান পেয়েছে আমার নবী থেকে, মুহাদ্দিস তার হাদিসের জ্ঞান পেয়েছে আমার নবী থেকে, হযরতে সিদ্দিক আকবর তার সাদাকত মিলছে আমার নবী থেকে, হযরতে ওমর বিন খাত্তাব তার আদালত মিলেছে আমার নবী থেকে, হযরতে ওসমান তার সাখাওয়াত মিলেছে আমার নবী থেকে, হযরতে মাওলা আলী শেরে খোদার সুজাত মিলেছে আমার নবী থেকে। আরে যে যা পেয়েছে
সব আমার নবীর কাছ থেকে পেয়েছে। বলুন না সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানের বিশাল আকর হিসাবে, জ্ঞানের মূল ভিত্তি হিসাবে, কেন্দ্রবিন্দু হিসাবে আমার নবীকে এত বড় জ্ঞানী করে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লামা শরফুদ্দীন বুসরি বলেছেন, ফাকান নাবিয়িনা ফি খালকিন ওয়া ফি খুলুকিন ওয়া লাম ইউদানুহু ফি ইলমি ওয়ালা কারামি। তোমরা প্রত্যেকে নবীরা পর্যন্ত, ওয়া লাম ইউদানুহু, নবীরা পর্যন্ত আমার নবীর এলেমের কাছে কাছে যেতে পারে নাই। বরাবর তো দূরের কথা, নবীরা পর্যন্ত আমার নবীজির এলেমের কাছেও যেতে পারে নাই। সেই মহান জ্ঞানী, সেই মহান জ্ঞানী আল্লাহর পরে, আল্লাহর পরে, আল্লাহর পরে সবচেয়ে বড় জ্ঞানী হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই জন্যই আল্লামা শেখ সাদি বলেছেন, বাদাজ খুদা, বাদাজ খুদা বুজুর্গ তুই কিসায়ে মুখতাসার। আল্লাহর পরে আপনি হচ্ছেন সবচাইতে মর্যাদাবান সত্তা। এটাই হচ্ছে সংক্ষিপ্ত কিচ্ছা। ওয়া আখিরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।